sou. Nós festa do fim de semana. চোরা সিদ্দিক ভাইয়া, বার্গার লিগের ইন্টার মায়ামি আর হালি মাদ্রিদ আসলে এই দুই ক্লাবের মধ্যে পার্থক্যটা কি? এই একই। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম কথা হচ্ছে চেলসি ভার্সেস পিএসজি ম্যাচের আগে দেখলাম কিছু দলের সাপোর্টার্স কুত্তার মতো ভ্যাক ভ্যাক করতেছে এবং কুত্তার মতো ভ্যাক ভ্যাক করে বলতেছে যে পিএসজি তেও আমাদের দলের প্লেয়ার আছে, চেলসিতেও আমাদের দলের প্লেয়ার আছে। যে দলই ক্লাব বিশ্বকাপ পাক না কেন, ক্লাব বিশ্বকাপ পাক না কেন, ক্লাব বিশ্বকাপ আমাদেরই। আচ্ছা ঠিক আছে, তাদের দলের প্লেয়ার দুই ক্লাবেই থাকতে পারে এবং চেলসিতে শুধুমাত্র যে তাদের দলের প্লেয়ার ছিল তা কিন্তু না। চেলসিতে শুধু আর্জেন্টাইন প্লেয়ার এনজো ফার্নান্দেজ ছিল তা কিন্তু না। চেলসিতে নানান দেশের নানান রঙের প্লেয়ার কিন্তু ছিল এবং চেলসির হয়ে নানান দেশের প্লেয়াররা কিন্তু ক্লাব ওয়ার্ল্ড কাপটা জিতেছে চেলসির মাধ্যমে। কিন্তু কথা হচ্ছে নানান দেশের নানান প্লেয়ার চেলসির মাধ্যমে ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতলেও তারা কি এনজো ফার্নান্দেসের মতো কেউ পূর্ণতা পেয়েছে? যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম কি বুঝলেন? এনজো ফার্নান্দেজ এনজো ফার্নান্দেজ জাতীয় দলের ঘোড়াটা পূর্ণ করে এখন ক্লাব পর্যায়ে কাঁপাচ্ছে। জাতীয় দলে প্রথমে কোপা আমেরিকা, তারপরে ফিনালিসিমা, তারপরে ২২ সালের বিশ্বকাপ, তারপরে কোপা আমেরিকা, ব্যাক টু ব্যাক। মানে জাতীয় দলে যা কিছু থাকে তা কিছু অর্জন করে এসে তারপরে ক্লাব পর্যায়ে অর্জন করতেছে। দেখেন, অন্যরা অন্যরা হয়তোবা এই ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতার পরেও জাতীয় দলে যদি কিছু না জিতে তাহলে সেই ক্লাব ওয়ার্ল্ড কাপটা তলানিতে পড়ে যাবে এবং এনজো ফার্নান্দেসের মতো আর্জেন্টাইনরা যখন ক্লাব ওয়ার্ল্ড কাপের মতো একটা ওয়ার্ল্ড কাপ জিতবে তখন সেটা হাইফ হাইফ হাইফে উঠবে। আর অন্যরা জিতলে হ্যাঁ ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছে, কিন্তু জাতীয় দলে কিছু না জিতলে সেটা তোলা তোলা তোলানিতে পড়ে যাবে। কিন্তু এই যে দেখেন এনজিও ফার্নান্দেসের হাইপটা কেমন ছিল এই এনজিও ফার্নান্দেসের সাথে তাদের দলের প্লেয়ারও খেলতো, মানে চেলসিতে তাদের দলের প্লেয়ার খেলা পরেও তারা চেলসিকে কখনোই সাপোর্ট করবে না, কখনোই না। কারণ তারা এমন একটা প্রাণী যাদের কাছে খায় মারা, তারপরে তাদেরকে সাপোর্ট করার জন্য দুই পায়ে খাড়া। এরাই তারা যতই চেলসিতে তাদের প্লেয়ার থাকুক না কেন সাপোর্ট করেনি, জাস্ট এক এনজিও ফার্নান্দেসের জন্য। তারা জানে আমাদের দলের প্লেয়ার যদি ওয়ার্ল্ড কাপ পায় তাহলে কিচ্ছু যায় আসে না। কিন্তু এনজো ফার্নান্দেজ যদি ক্লাব ওয়ার্ল্ড কাপ পায় তাহলে বিশ্ব চ্যাম্পিয়ন এনজো ফার্নান্দেজ আবার চ্যাম্পিয়ন হয়ে যাবে। তাহলে কথাটা কি? বিশ্ব চ্যাম্পিয়ন্স এনজো ফার্নান্দেজ আবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেলেন। একটা ইংরেজি একটা বাংলা, সমস্যা নাই, যোগ্য। কথা হচ্ছে তারা চেলসিকে কখনোই সাপোর্ট করবে না। ওই যে বলতেছি আমাদের প্লেয়ার চেলসিতে আছে, তাদের প্লেয়ার হাইপ আর এনজো ফার্নান্দেজের হাইপ চেলসিতে, এটা মিলান যাবে? এনজো ফার্নান্দেজ মানেই চেলসি, এনজো ফার্নান্দেজ মানে চেলসি, চেলসি মানে এনজো ফার্নান্দেজ। আর এই কথাটাই বুঝতে হবে, অনেকেই বুঝতে পেরেছে জন্যই তো তাদের প্লেয়ার চেলসিতে থাকাকালীন তারপরে তারা সাপোর্ট করেনি, কারণ সেখানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এনজো ফার্নান্দেজ আছে। যাই হোক, কথা হচ্ছে এই পিএসজি কে ধরা যাচ্ছিল না ভাই, না অ্যাটলেটিকো মাদ্রিদ, না ইন্টার মিলান, না ইন্টার মায়ামি। ভাই ঘাপটি মেরে বসে থাকার মতো একটা ব্যাপার স্যাপার হয়েছিল। তবে চেলসিতে তারা এরকম কিছু করবে অবিশ্বাস্য ভাই, ভালো লাগছে ব্যাপারটা, খুব বেশি ভালো লাগছে। সিজন শেষে ক্লাব ওয়ার্ল্ড কাপের মতো একটা ট্রফি দিয়ে সিজন শেষ করে রিল্যাক্সে যাচ্ছি এবং আবার সিজন শুরু হলে তারপর দেখা হবে। কিন্তু কথা হচ্ছে ভাই, সিজনের শেষে কিন্তু একটা ট্রফি নিয়েই সিজনটা শেষ করতেছি এবং থ্যাঙ্কস অবশ্যই, কেননা চেলসির প্রত্যেকটা প্লেয়ারকে, আর বিশেষ থ্যাঙ্কস এনজো ফার্নান্দেজকে, কারণ সে জিতলে আমাদের ভালো লাগে এবং আমাদের পূর্ণতার খাতায় আর একটা ট্রফি চলে আসে। যাই হোক, আরেকটা কথা আবার করে বলতেছি, বিরক্ত হয়েন না, তারা যাদের কাছে খায় মারা তাদেরকেই সাপোর্ট করতে দুই পায়ে খাড়া। একজন থেকে টিকটক করছে গুকর সাপোর্টার, বলতেছে পিএসজি যদি না জিতে চেলসির সাথে তাহলে আমি টিকটক করে ছেড়ে দেবো। এদেরকে একটা ভিডিও করি কি না করি সেটাই ভাবতেছি, যদি লাগে কমেন্ট বক্সে জানাবে। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা অনেকেই কমেন্টসে লেখেন যে ভাই আপনি ভিডিও দিতে দেরি হয় কি জন্য। ভাই আমি সকালে ঘুম থেকে উঠে অফিসে যাই, অফিস থেকে 5টার দিকে আসি, তারপরে আপনাদের জন্য ভিডিও করি এবং তারপরেই আপনাদের সাথে দেখা হয়। তো আমি সকালে হয়তো বা এখন থেকে আর ভিডিও দিতে পারবো না। আমি আগেই বলেছি ভিডিওগুলো 9টার দিকে আসবে কিংবা 9টার আগে আসবে। আমি বিশ্বাস করি যারা আমার ভিডিও দেখেন তারা এই পর্যন্ত আপাতত অপেক্ষা করবেন। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ হবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে, এবং পরবর্তী এপিসোডে দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।